কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মেঘমালার সাথে সমস্ত প্ল্যান সেট করে ফেলে কম্পাস। কি করতে হবে, কাদেরকে নিয়ে তার বাবাকে উদ্ধার করতে হবে, সবটাই প্ল্যান করে ফেলে। আর আড়াল থেকে যেহেতু সবকিছু বিহান শুনে ফেলে, তাই বিহানও সিদ্ধান্ত নিয়ে নেয় সে ওই জায়গায় যাবে কম্পাস কি করছে দেখার জন্য। কারা কম্পাসের বাবাকে কিডন্যাপ করে রেখেছে এতদিন, আর কোন ফর্মুলা, কি ফর্মুলার কথা বলছে কম্পাস, সবটা জানার জন্য কারা কারা রয়েছে সবকিছুর পেছনে তাকে জানতেই হবে। কম্পাস অনেক লোকচুরি করেছে, আর নয়, আর কোনো লোকচুরি হবে না। এবার যা হবে সামনাসামনি হবে। পরদিন সকাল হয়ে যায়, কম্পাস ঋতুজার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ে। মেঘমালাও যায় কম্পাসের সাথে, তবে কম্পাস কলেজে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ে। অন্যদিকে অখিলেশ, অভিজ্ঞান দুজনেই কম্পাসকে ফোন করে। কম্পাস অখিলেশ আর অভিজ্ঞানকে কলেজের বাইরে একটা জায়গায় আসার কথা বলে, আর সেই জায়গায় কম্পাসের লোকজনগুলো আগে থেকেই সেট করে রাখে মেঘমালা। অপরদিকে কম্পাসকে প্রতিনিয়ত ফলো করতে থাকে ওই বিহান। বিহান কম্পাসের বলা কথাগুলো শুনে যখনই কম্পাস কলেজ থেকে বেরোয় তখনই পিছু নিয়ে বিহানও বেরিয়ে যায়। কম্পাস ফর্মুলাটা নিয়ে অখিলেশ অভিজ্ঞানের সামনে দাঁড়ায় এবং বলে, আমার বাবাকে দিন, আমার বাবাকে দিলে তবে এই কাগজটা পাবেন। অন্যদিকে অখিলেশ অভিজ্ঞান কম্পাসকে বলে, আগে কাগজটা আমাদেরকে দাও, তারপর তোমার বাবাকে দেখাবো, তোমার বাবাকে নিয়ে তুমি চলে যাবে, নয়তো না। কম্পাস অখিলেশ অভিজ্ঞানকে বলে, আমি আপনাদের কারো কথা বিশ্বাস করি না, আমি জানি এই ফর্মুলা পেয়ে গেলে আপনি আমার বাবাকে ছাড়বেন না। অখিলেশ আর অভিজ্ঞান মুচকি হাসি দিয়ে বলে, তাহলে তুমি ঠিকই জানো, ফর্মুলাটা তো তুমি দেবেই, তবে তোমার বাবাকেও পাবে না, আর তুমিও আমাদের হাতে বন্দী হয়ে যাবে। কারণ তোমাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে তুমি বাইরে গিয়ে সবার কাছে বলবে এই ফর্মুলা তুমি আমাদের কাছে দিয়েছ। আর তাছাড়া তুমি যথেষ্ট চালাক, ফর্মুলার কপি তো তোমার কাছে রাখতেই পারো, তাই এই ফর্মুলাটাও তুমি আমাদেরকে দেবে, আর সাথে তুমিও আমাদের কাছে তোমার বাবার মতো করে বছরের পর বছর ধরে জিম্মি হয়ে থাকবে, আর নয়তো মরবে। বেশ ভয় পেয়ে যায় কম্পাস। কম্পাস অখিলেশ আর অভিজ্ঞানকে বলে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই, কারণ আমার বাবা, আমার কারো ক্ষতি আপনারা করতে পারবেন না। অখিলেশ আর অভিজ্ঞান কম্পাসকে বলে, তাই বুঝি, তাহলে চারদিকে তাকিয়ে দেখো, আমাদের সেট করা লোক তোমাদেরকে ঘিরে রেখেছে। আমরা খুব ভালো করেই জানি তুমি মেঘমালাকে নিয়ে এসেছ, আর সাথে করে কয়েকজন গুন্ডা ছেলেও নিয়ে এসেছ, যাতে আমাদেরকে বোকা বানাতে পারো। তুমি কি মনে করেছ তোমার চালাকি আমরা বুঝতে পারবো না? তুমি চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায় কম্পাস, তোমার খেলা শেষ। কম্পাস চারদিকে তাকিয়ে দেখে, হ্যাঁ, অনেকগুলো গুন্ডা ছেলে তাকে ঘিরে রেখেছে। কম্পাস বুঝতে পারে এত সহজে সে তার বাবাকে বাঁচাতে পারবে না, চালাকি তাকে করতেই হবে। কম্পাস নিজের ব্যাগ থেকে ওই স্প্রে বটলটা নিয়ে চারদিকে ধোঁয়া ধোঁয়া করে দেয়, কিন্তু তবুও কম্পাস রেহাই পায় না। কম্পাসকে জিম্মি করে ফেলে ওই অখিলেশ আর অভিজ্ঞান। ঠিক তখনই সেখানে রুদ্র মূর্তিতে হাজির হয় বিহান, এবং বিহান অখিলেশ, অভিজ্ঞান আর ওই গুন্ডাগুলোর সাথে ফাইট করে কম্পাসকে বাঁচায়, সাথে কম্পাসের বাবাকেও বাঁচায়, এবং অখিলেশ আর অভিজ্ঞানকে পুলিশে দেওয়ার জন্য পুলিশকে ফোন করে বিহান। পুলিশ সেখানে এসে হানা দেয়, এবং একটা সময় অখিলেশ আর অভিজ্ঞানকে পুলিশ আরেস্ট করে। ধোঁয়া শেষ হয়ে যাওয়ার পর অখিলেশকে দেখে বিহান চমকে যায়, এবং বিহান অখিলেশকে বলে, ছি বাবা ছি, তার মানে তুমি সব কিছুর পেছনে তুমিই রয়েছ। ঠিক আছে, তুমি আমার বাবা বলে আমি তোমাকে ছাড় দেব না, তোমার জায়গা হবে এবার জেলে। এই বলেই পুলিশের হাতে বিহান তার বাবাকে তুলে দেয়, এবং পুলিশ অখিলেশ আর অভিজ্ঞানকে থানায় টানতে টানতে নিয়ে যায় এবং জেলে ভরে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন শেষ মুহূর্তে অখিলেশ আর অভিজ্ঞান শাস্তি পায় এবং অখিলেশ আর অভিজ্ঞানের জন্য জেল হয়? কমেন্ট করে জানাতে ভুলো না।